সামনের দিনগুলোতে আরো কিন্তু ইনফেকশন হওয়ার যত দিন যাবে পসিবিলিটিস থাকবে। সেই জন্য সামনের দিনগুলোতে যাতে রোগীর স্বজন বা অন্যান্য মানুষ আপনারা শুধু বাইরে থেকে দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন, রোগীদের জন্য দোয়া করেন, কিন্তু হসপিটালে সরাসরি আপনারা ভিড় করবেন না। আপনাদের কাছে আমাদের এটুকুই অনুরোধ। আমাদের এই মুহূর্তে ভর্তির সংখ্যা আছে 44 জন রোগী আমরা এই মুহূর্তে ভর্তি আছি। আপনারা দুপুরবেলা যখন শুনেছিলেন তখন এই সংখ্যাটা ঢাকা মেডিকেল থেকে আসার 3 জন আসার পরে প্রথমে 39 জন ছিল, তখন 42 জন পেশেন্ট আসলেন। এরপরে সন্ধ্যার দিকে সিএমএইচ থেকে আমাদের এখানে 2 জন পেশেন্ট এসেছে। সর্বশেষ মিলে আমাদের এই মুহূর্তে রোগীর সংখ্যা, ভর্তিকৃত রোগীর সংখ্যা 44 জন। আর নিহতের সংখ্যা, যে রোগীগুলো এক্সপায়ার করেছে সেটা আপনারা যেটা জানেন, দুপুরবেলা যে সংখ্যাটা ছিল 10 জন, এখন পর্যন্ত 10 জন আমাদের সর্বশেষ মৃতের সংখ্যা আছে। আমাদের আইসিইউতে এখন এই মুহূর্তে আগে 6 জন ছিল, পরে আবার আমরা সিএমএস থেকে আসার পরে এই মুহূর্তে আমাদের 8 জন রোগী আইসিইউতে আছে। এদের মধ্যে ভেন্টিলেশনে দেওয়া আছে 4 জন। রাতে হয়তো যদি অন্য কিছু প্রয়োজন হয় ভেন্টিলেশনের, এই সংখ্যাটা অনেক সময় বেড়ে যায়। তো এই মুহূর্তে ভেন্টিলেশনের সংখ্যা আছে 4 জন। এদের মধ্যে আমরা ক্রিটিক্যাল পেশেন্ট যেগুলো আমরা বলছি, যে পেশেন্টগুলা, এদের মধ্যে প্রায় 15 জনের মতো আমাদেরকে একেবারে এক্সট্রা কেয়ারের মধ্যে আমাদেরকে রাখতে হয়েছে। বাকি যে পেশেন্টগুলো আছে এদের মধ্যে সেমি ক্রিটিক্যাল আরো বেশ কিছু আছে। আমরা একেবারে আশঙ্কামুক্ত কোনো রোগীর ক্ষেত্রে আমরা বলি না। তারপরেও এটা আপনারা দুপুরবেলায় জেনেছেন যে আমরা 2 জন পেশেন্টকে আমাদের মানে পোস্ট অপারেটিভ ছিল, তাদেরকে আমরা কেবিনে শিফট করেছি। হয়তো আমাদের আগামীকালেও আমরা কিছু পেশেন্টকে এখান থেকে আমরা কেবিন শিফট করব। যে এইটা যে পেশেন্টগুলোকে আমরা শিফট করতে পারবো, আমরা আশঙ্কা মুক্ত হওয়ার পরে আসলে শিফট করতে পারবো। এবং বার্নের পেশেন্টটা আরেকটা দিক আছে, সেটা হয়তো অনেকেই আপনারা অনুধাবন করেন কিনা জানি না। বার্নের পেশেন্ট কিন্তু একই সঙ্গে মানে তাদের লাংস, তার হার্ট, তার কিডনি ইত্যাদি এফেক্টেড হয়। এখন কোনটা কতটুকু এফেক্টেড হচ্ছে সেটা কিন্তু উইথ দি টাইম আরো এভিডেন্ট হয়। অর্থাৎ আমরা আজকে যদি হিসাব করি, গতকাল আমাদের ডে 0 ছিল, আজকে ডে 1। আমাদের এই পেশেন্ট গুলো কিন্তু পর্যায়ক্রমে আমাদের যে ইভ্যালুয়েশন হবে, এই ইভ্যালুয়েশনের সাথে সাথে কিন্তু পরিস্থিতি চেঞ্জ হবে। অনেক সময় আপনারা পার্সেন্টেজ নিয়ে কথা বলেন, সেই পার্সেন্টেজ গুলো কিন্তু সবসময় রিফ্লেক্ট করে না একটা পেশেন্টের টোটাল কন্ডিশন কতটা খারাপ তার উপরে। তো অনেক সময় দেখা যায় যে 10% একটা রোগী, তার যদি খুবই ইনহেলেশন ইনজুরি থাকে, অথবা সে আগে থেকেই কোনো প্রি এক্সিস্টিং কোনো ডিজিজ থাকে, হ্যাঁ, তখন কিন্তু সেই পেশেন্টটাও ভালনারেবল হয়ে যায়। তো এই সংখ্যাটা এখন পর্যন্ত আমরা যেটা বলছি সেটা এর মানে পরিবর্তন হচ্ছে নানা সময়। যেমন আমরা গতকালকে একটা পেশেন্টের প্রাইমারিলি দেখে মনে হচ্ছিল কম, সেটা দেখা যাচ্ছে আজকে একটু বেশি। আবার 2-1 রোগীর ক্ষেত্রে অ্যাসেসমেন্টটা একটু কম হয়েছে। এই জিনিসগুলো চেঞ্জ হবে প্রতিদিন। আজকে যে জিনিসটা আমরা পেলাম, সারাদিনে আমরা মোটামুটি তেমন একটা চেঞ্জ হয়নি। আমরা আবার কালকে সকালবেলা এগুলো সব নতুন করে অ্যাসেসমেন্ট করব। কালকে হয়তো আবার নতুন কিছু কথা বলতে পারি আপনাদের। এই প্রসঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি যে প্রশ্নটা করেছেন। আমরা আসলে চিকিৎসা দিতে গিয়ে আমাদের যে চিকিৎসক, নার্স, ওষুধপত্র, অন্যান্য লজিস্টিক নিয়ে আমরা আসলে তেমন কোনো প্রবলেমে পড়ি নাই। আমরা ডে 1 থেকে, যখন আমরা এই ঘটনাটা জানি, তখন থেকে কিন্তু আমাদের সমস্ত চিকিৎসক, নার্স এবং অন্যান্য সেবা কর্মীরা তারা কিন্তু আগে থেকে প্রস্তুত। অর্থাৎ একটা পেশেন্ট আসার পূর্বেই আমার ইমার্জেন্সি ডিপার্টমেন্ট সহ আমার পুরো হসপিটাল সার্ভিস প্রোভাইডের জন্য একেবারে প্রস্তুত ছিল। যে জায়গাটাতে আমরা প্রবলেম শুরু হলো আমাদের গতকালকে, আপনারা খেয়াল করছেন যে অসংখ্য মানুষের চাপ, এবং মানে কিছু জায়গা থেকে মানুষ কিভাবে শুনেছে জানি না, রক্তের প্রয়োজন, এইরকম একটা খবর নিয়ে আমরা কিন্তু আমাদের চিকিৎসা কার্যক্রম কালকে প্রচন্ড ভাবে ব্যাহত হয়েছে শুরুর দিকে। এই প্রেশারটা সামলানো কিন্তু আমাদের জন্য বিশাল একটা চ্যালেঞ্জিং ছিল, কারণ ইমোশনাল যে বিষয়গুলো কালকে ছিল, একেবারেই বাচ্চা ছেলেপেলেগুলো আসছে, তাদের যারা গার্ডিয়ান, তাদের মা বাবা, ভাই বোন, তাদের যে মেন্টালি লেভেল কালকে ছিল, তাদেরকে আমরা চিকিৎসার পাশাপাশি তাদেরকে মানসিক সাপোর্ট দেওয়াটাও আমাদের জন্য খুব জরুরি ছিল। একই সঙ্গে এই যে প্রচন্ড পরিমাণে মানুষের ভিড়,
তারা তাদের উদ্দেশ্য নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, তারা হয়তো এই আবেগ হয়ে তাদের পাশে দাঁড়াতেই চেয়েছে, কিন্তু অনেক সময় আমরা জানি যে চিকিৎসা ক্ষেত্রে, বিশেষ করে বার্নের রোগীদের চিকিৎসা ক্ষেত্রে অতিরিক্ত ভিড় অত্যন্ত ক্ষতিকর হতে পারে রোগীদের জন্য। আমরা গতকালকে বারে বারে আপনাদের মাধ্যমে মানুষদেরকে আহ্বান জানিয়েছি যে তারা যেন কেউ হসপিটালে না আসে, এবং এই একই কথা প্রযোজ্য ছিল। আমরা বলেছিলাম যে সমাজের বিশিষ্ট ব্যক্তি, যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ অথবা অন্যান্য ব্যক্তিবর্গ, তারা যেন আমাদের রোগীর কাছে যাওয়ার দরকার মনে না করেন। আমরা তারা যে কনসার্ন এই মানুষদের এই ডিজাস্টারের ব্যাপারে, এটুকু আমার মনে হয় তারা নানা জায়গা থেকে কথা বলতে পারে। যেমন আজকেও আমাদের কাছে অনেক মানুষ এসছে, আমরা চেষ্টা করেছি তাদের কাউকে রোগীর কাছে না ভিড়তে দেওয়া, অর্থাৎ তারা দূর থেকেই। তারপরে আমি বলবো যে হসপিটালেই যাতে না আসে, হসপিটালে আসবার আসলে কোনো দরকার নেই। আর আপনারা জানেন যে আপনাদের সমস্ত তথ্য সরবরাহ কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা দিচ্ছি। কিন্তু যে জিনিসটা আপনাদের সঙ্গে আমার কথা বলার উদ্দেশ্য, যে এখন পর্যন্ত আমরা হয়তো গতকালের থেকে মানুষের সংখ্যা একটু কমেছে, কিন্তু স্টিল নাও আমরা নানা মানুষ এখানে ভিড় করার চেষ্টা করছে, কেউ রক্ত দেওয়ার জন্য, কেউ অনুদান দেওয়ার জন্য, নানা বিষয় আছে। কিন্তু একটা জিনিস খুবই পরিষ্কার, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যত লজিস্টিক সাপোর্ট আছে আমরা কিন্তু পাচ্ছি। সুতরাং এই বিষয়ে আমাদের তেমন কোনো প্রয়োজনীয়তা নাই। মেবি পরে যদি কোনো প্রয়োজন হয় সেটা পরের ব্যাপার। এই মুহূর্তে কিন্তু আমরা সমস্ত সাপোর্ট কিন্তু আমরা সব জায়গা থেকে পাচ্ছি, অর্থাৎ আমাদের লোক বলেরও কোনো সমস্যা নেই, আমাদের রক্তেরও কোনো সমস্যা নেই, আমাদের অন্যান্য লজিস্টিকের সাপোর্টের ব্যাপারেও কোনো সমস্যা নেই। তবুও অনেক মানুষই অনেক সদিচ্ছা নিয়ে তাদের আমাদের প্রতি সহানুভূতি জানানোর জন্য আসছে। আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কিন্তু একই সঙ্গে আবারও বলবো যে আপনারা এখানে যতটা কম ভিড় করবেন, বিশেষত হসপিটালের অভ্যন্তরে প্রবেশের ব্যাপারে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। এবং একই সঙ্গে আমরা যারা পেশেন্টদের স্বজন আছেন, সেই স্বজনদের ব্যাপারটা অত্যন্ত, আপনারা জানেন যে মানসিকভাবে তারা খুবই স্টিল নাও লেবায়াল। তাদের ব্যাপারে কিন্তু আমরা আমাদের এখানকার যে সাইকিয়াট্রি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তারা সবসময় কথা বলছেন এবং তাদেরকে সমস্ত মানসিক সাপোর্টও আমরা দিচ্ছি। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে একজন পেশেন্টের জন্য স্বজন, তারা সবাই আত্মীয়, কেউ ভাই বা বোন, কিন্তু অনেক মানুষ আসছে, সেটাও আমাদের জন্য একটু টেকনিক্যালি প্রবলেম। কারণ আমরা তাদেরকে সরে যাওয়ার কথা বলতে পারি, কিন্তু ওনারা যদি নিজ থেকে না সরেন, এটাও কিন্তু আমাদের জন্য একটু বিব্রতকর। সেজন্য আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমার এখানে ভিতরে যে সমস্ত রোগী আছে তাদের জন্য কিন্তু আমাদের যে সেবাকর্মী আছে, তারা যথেষ্ট, তাদের খাওয়ানো থেকে, ওষুধ খাওয়ানো থেকে শুরু করে, অন্যান্য খাওয়ানো থেকে শুরু করে সমস্ত কিছুই করবার জন্য আমাদের প্রফেশনাল লোকজন আছে। সুতরাং তাদের কিন্তু এই পারপাজে দরকার হচ্ছে না। যেটা দরকার হয়, যেহেতু বাচ্চা রোগীরা সবাই বাচ্চা, তাদের মা বাবার সঙ্গে তারা যাতে কথা বলতে পারে, আমরা কিন্তু সে ব্যবস্থাও করেছি। মাঝে মধ্যেই তাদেরকে আমরা দেখতে দিচ্ছি, কিন্তু কন্টিনিউয়াসলি যখন আমার ওয়ার্ডের সামনে ভিড় করে থাকে, সেটার একটা ইফেক্ট আছে, আপনারা জানেন। তো আমি সবাইকে অনুরোধ করব, এই রোগীগুলো কিন্তু আজকে কেবল আমরা আমাদের হিসাবে মানে ফার্স্ট ডে চলতেছে, 24 আওয়ার্স কেবল পার হয়েছে। সামনের দিনগুলোতে আরো কিন্তু ইনফেকশন হওয়ার যত দিন যাবে পসিবিলিটিস থাকবে। সেই জন্য সামনের দিনগুলোতে যাতে রোগীর স্বজন বা অন্যান্য মানুষ, আপনারা শুধু বাইরে থেকে দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন, রোগীদের জন্য দোয়া করেন, কিন্তু হসপিটালে সরাসরি আপনারা ভিড় করবেন না। আপনাদের কাছে আমাদের এটুকুই অনুরোধ।